আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের কাবুলিওয়ালা গল্প থেকে। কাবুলিওয়ালা গল্পের যে তোমাদের বই একটি সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ রয়েছে, আমরা আজকে সেগুলির উত্তর করে ফেলবো। চলো আজকের আলোচনাটি শুরু করে ফেলি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা তোমাদের বাংলা বইয়ের ঠিক 7 পৃষ্ঠায় দেখতে পারবে যে কিছু এমসিকিউ রয়েছে। দেখো, প্রথমে এখানে যে এমসিকিউটি রয়েছে, অর্থাৎ বলছে যে 1 নাম্বার, কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে? দেখো, এখানে উত্তর হবে ক, মিনির মা। এরপর দেখো, খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে, মিনির বাবার মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন? মিনি শ্বশুর বাড়ি যাচ্ছে বলে, রহমতকে কারাগার থেকে যেতে দেখে, মিনির সাথে রহমতের দেখা না হওয়া, রহমতের মেয়ের কথা ভেবে। এখানে খ নাম্বার উত্তরটি কিন্তু তোমাদের হবে যে রহমতকে কারাগারে যেতে দেখে। এরপরে যে আরও 3 এবং 4 নাম্বার এমসিকিউ এখানে রয়েছে, সেটি তোমাদেরকে এই উদ্দীপকটি পড়ে উত্তর করতে হবে। দেখো, উদ্দীপকটি আমরা পড়ে ফেলি। বলছে, ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয় পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। এখানে 3 নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে, দেখো, বলছে উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? এখানে উত্তরটি হবে হচ্ছে ক, রহমত চরিত্রের মিল রয়েছে। এরপরে দেখো, 4 নম্বর প্রশ্নটি তোমাদের এখানে 4 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? 1, সন্তান বাৎসল্য, 2, সহমর্মিতা, 3, সহযোগিতা। এখানে কিন্তু উত্তরটি হবে 1 এবং 2, দুটোটাই হবে, অর্থাৎ এখান থেকে 4 এর ক হবে 1 এবং 2, এই দুটি কিন্তু এখানে হবে, অর্থাৎ সন্তান বাৎসল্য ও সহমর্মিতা। এরপর দেখো, যে সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে এখানে রয়েছে, সৃজনশীল প্রশ্নে বলছে, দেখো, আমরা ইতিমধ্যে সৃজনশীল প্রশ্নের উত্তরটি করে ফেলেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো দেখো, প্রথমে এখানে সৃজনশীল প্রশ্নটি উদ্দীপক রয়েছে। উদ্দীপক 1, নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বোঝান, বিভিন্ন ফন্দি করে মানুষ এখন অন্যর বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক 2 রয়েছে, দেখো, 12 বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। হ্যাঁ, খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। আমার নিজের ছেলেরই হারিয়েছি, ওরা হারাইলে আমি বাঁচবো না। এটা ছিল এই উদ্দীপকটি। এরপরে প্রশ্ন রয়েছে, দেখো, ক নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? লিখেছি, দেখো, যে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ। এরপর খ নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে, দেখো, বলছে, রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন? রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন? খ নম্বর উত্তরটি তোমরা এখান থেকে দেখো একটু, যে ধারের টাকা নিয়ে ব্যবসা, এখানে একটু ঠিক করে নিও, ধারের টাকা নিয়ে ব্যবসা হওয়াকালীন সময়ে জেদের বসে কাবুলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরীকে ছুরি বসিয়ে দেয়, আর এই কারণেই তার কারাদণ্ড হয়েছিল। এরপর দেখো, বলছে, কাবুলিওয়ালা কলিকাতার রাস্তায় বিভিন্ন জিনিস সওদা করত। লেখকের এক প্রতিবেশী রামপুরী চাদরের জন্য কাবুলিওয়ালার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সে মিথ্যা কথা বলে ধারের কথা অস্বীকার করে। এ বিষয়ে প্রতিবেশীর সাথে ঝগড়ারত অবস্থায় কাবুলিওয়ালা তাকে ক্রোধের বশবর্তী হয়ে ছুরি বসিয়ে দেয়। এই কারণে হাকিমের আদালতে কাবুলিওয়ালার কারাদণ্ড হয়েছিল। এটি ছিল তোমাদের এখান থেকে খ নম্বর প্রশ্নের উত্তরটি। এবার গ নম্বর প্রশ্ন বলছে, দেখো, যে উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। দেখো, আমরা এখানে গ নম্বর প্রশ্নের উত্তরটি করেছি। সন্তানের যে কোনো প্রকারের ক্ষতি হওয়ার আশঙ্কা উদ্দীপক 1 ও কাবুলিওয়ালা গল্পে সমানভাবে প্রকাশিত হয়েছে। কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার ভিতরে পিতৃস্নেহ জেগে ওঠার শিশু মিনির প্রতি এক ধরনের সংখ্যাত গড়ে ওঠে। মিনিও কাবুলিওয়ালার প্রতি কৌতূহলী হয়ে ওঠে। তাদের কথাবার্তা, দেখো, বলছে, যোগাযোগ ও বন্ধুত্বকে লেখক প্রশ্রয় দিলেও মিনির মা বিষয়টি স্বাভাবিকভাবে দেখেননি। তিনি ছিলেন অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। কাবুলিওয়ালা সম্পর্কে তিনি নিঃসংশয় ছিলেন না।
তার প্রতি দৃষ্টি রাখতে লেখককে বারবার অনুরোধ করেছেন। উদ্দীপক 1-এ দারোয়ান সামাদ মিয়ার সাথে সেলের বেশি ভাব বন্ধুত্ব মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি মনে করেন এভাবেই বিভিন্ন ফন্দি করে মানুষ অপরের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও এমন কিছু করে বসতে পারে। সন্তানের চিন্তায় ব্যাকুল নারী স্বামী একথা বোঝানোর চেষ্টা করেন। উদ্দীপকের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কায় দিকটি কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের মধ্যে সমানভাবে প্রতিফলিত হয়েছে। মিনিকে নিয়ে মিনির মায়ের মনে একটা দুর্ভাবনা সৃষ্টি হয়েছিল। উদ্দীপক ও কাবুলিওয়ালা গল্পে উভয় স্থানের সন্তান চিন্তায় উদ্বিগ্ন মা শঙ্কিত হয়ে পড়েছেন। এটি ছিল গ নাম্বার প্রশ্নের উত্তরটি। এবার দেখো ঘ নাম্বার প্রশ্ন বলছে, দেখো যে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে, বিশ্লেষণ করো। দেখো আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অর্থাৎ উদ্দীপকের সামাদ মিয়ার সাথে সন্তান বাৎসল্য মুখ্য হয়ে ওঠার কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে। কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা ও মিনির সম্পর্কে কেন্দ্র করেই গল্পের কাহিনী আবির্ভূত হয়েছে। কাবুলিওয়ালার মিনির বয়স 1 মেয়ে আছে। জীবন জীবিকার সন্ধানে কাবুলিওয়ালাকে তার নিজ দেশ থেকে বিদেশে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, কিন্তু মেয়ের স্মৃতি সে ভুলতে পারে না। চঞ্চল মিনিকে দেখে তার মধ্যে পিতৃত্ব আরো বেশি জেগে ওঠে। নিজের সন্তান ভেবে মিনির সাথে দেখা করে, গল্প করে, বাদাম কিশমিশ খাওয়া মেওয়া ইত্যাদি তাকে দেয়। তাদের এই সম্পর্ক অকৃত্রিম। তাই মিনির বিয়ের দিন মিনির সাথে দেখা হবে না জেনে কাবুলিওয়ালার খুব ব্যথিত হয়। এরপরে দেখো, অন্যদিকে উদ্দীপকে আমরা লক্ষ্য করি সামাদ মিয়ার ছিল আবিরের বয়সী ছেলে। সন্তান হারানোর দুঃখ ভুলতে সে আবিরের প্রতি আগ্রহ দেখায়। সড়ক দুর্ঘটনায় আবির আহত হলে হাসপাতালে রক্তের প্রয়োজন হয়। আবিরের এই দুর্ঘটনার খবর শুনে সামাদ মিয়া হাউ মাউ করে কাঁদতে থাকে আর বলে, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নিন। আমার ছেলেরে হারিয়েছি, ওরা হারাইলে বাঁচুম না। আচ্ছা, এরপরে যে শেষ অংশটি রয়েছে, দেখো যে কাবুলিওয়ালা গল্পে মিনির প্রতি কাবুলিওয়ালার ছিল অপরিসীম স্নেহ ও ভালোবাসা। মিনিকে দেখে সে নিজের মেয়েকে না দেখার কষ্ট ভুলে থাকতো। মিনির বিয়ের দিন সে প্রথমবারের মতো অনুভব করেছে মিনির মতো করে মেয়েটিও বিবাহযোগ্য হয়ে উঠেছে। তাছাড়া নিজের মেয়ের হাতের ছাপ সে একটি কাগজে তুলে নিয়ে তা বুকে আগলে রেখেছে। সন্তানের প্রতি এই ভালোবাসার কোনো তুলনা হয় না। উদ্দীপকেও সামাদ মিয়া আবিরের জন্য রক্ত দিতে এগিয়ে এসেছে। মৃত সন্তানের স্মৃতি ভুলে থাকার জন্য সে আবিরের মাঝের সন্তানকে খুঁজছে। আবিরের যত যত্ন, এখানে ঠিক করে নিও, যত্ন নিয়েই সে নিজের পিতৃত্বকে শান্ত করতে পেরেছে। তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে। এই ছিল তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি। আমরা এছাড়াও তোমাদের এই সৃজনশীল প্রশ্ন অর্থাৎ এই চ্যাপ্টারটি থেকে কাবুলিওয়ালা গল্প থেকে আরও বেশ কিছু সৃজনশীল প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ MCQ এক কথায় প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নগুলা আমরা কিন্তু করে রেখেছি। আমি ডিসক্রিপশনে তোমাদেরকে আমাদের লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের গ্রুপের লিঙ্কটি দিয়ে দেবো। সেখান থেকে চাইলেই তোমরা পড়ে ফেলতে পারবা পিকচারগুলি ডাউনলোড করে নিয়ে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।